আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আপনারা কেমন আছেন? হ্যাঁ, এই যে আপনারা এখন যেভাবে শুরু করেছেন আই অ্যাম রিপন ভিডিও, হা হা হা, এই যে বিভিন্নভাবে আপনারা এখন সোশ্যাল মিডিয়াতে তাকে নিয়ে বিভিন্ন ভিডিও আপনারা আপলোড করছেন, রিলস আপলোড করছেন, একের পর এক তার ভিডিওগুলো ট্রেন্ডিংয়ে আছে, এই তো। তার ভিডিওগুলো এখন ভাইরাল, তার ভিডিওগুলো এখন সোশ্যাল মিডিয়াতে অনেক বেশি অ্যাক্টিভ। তাই আপনারা এখন কিছু ধান্দায় আছেন নাকি? রিপন ভাই তো আগে যেমন ছিল এখনও তো তেমন আছে না? তার কথাগুলো তো এইভাবেই তিনি প্রচার করছিলেন, করেন নাই? কই তখন তো এই যে আপনারা যারা, মানে এই যে আপনারা যারা এই যে এখন যে কাজগুলো করছেন, তাকে এখান থেকে ডেকে নিয়ে আসতেছেন, ওখান থেকে রিপন ভাই, ওখান থেকে রিপন ভাই, এখান থেকে রিপন ভাই, শুধু রিপন ভাই আর রিপন ভাই। বিভিন্নভাবে আপনারা এখন ভিডিও আপলোড করতেছেন, জনপ্রিয় একদম অনেক, মানে ফেমাস, তারাও এখন তার সঙ্গে ভিডিও করছে। এমনটা তো যখন তিনি মানে শুরু থেকে যখন তিনি ভিডিও করেছেন, তখন তো আপনাদের ব্যস্ত, আপনারা সময় কাটিয়েছেন। সময় নাই আপনাদের, কারণ আপনারা তখন কিভাবে তাদেরকে সময় দেবেন? হাসাহাসি করতেন, টোল করতেন বিভিন্নভাবে, মানে ভিতরে ভিতরে রাখতেন, হয়তো ওইভাবে প্রকাশ করতেন না। আর এখন যখন রিপন ভিডিওগুলো ভালো একটা অবস্থানে আছে, দেখা যাচ্ছে যে তার সঙ্গে একটা ভিডিও করলেও খুব ভালো ভিউ হয়, সেই সাথে ভালো পয়সাও ইনকাম হচ্ছে। অসুবিধা কোথায়? এখন তার সাথে মিশতে হয়, তার সাথে কথা বলতে হয়, মানে বিভিন্নভাবে রিপন ভাই, রিপন ভাই, বুঝেন নাই? আসলে কি বলবো, এটাই হচ্ছে আমাদের মেন সমস্যা। সমস্যাটা কি জানেন? আমরা সময়টাকে শুরু থেকেই ওই মানুষটাকে গুরুত্ব দিই না। সময়ের সাথে যে মানুষগুলো আমাদের সঙ্গে থাকে, তাদেরকে আমরা গুরুত্ব দিই না। যখন তাদের একটা পজিশন হয়ে যায়, অবস্থান হয়ে যায়, তখন আমরা তাদেরকে টানাটানি করি যে না, হ্যাঁ, তাকে আমার সঙ্গে থাকতে হবে, তাকে আমার সঙ্গে ভিডিও করতে হবে, তাকে এটা করতে হবে। মানে তখন বিভিন্ন কথাবার্তা, বিভিন্ন, মানে এক কথা বলতে পারেন যে কত রকম যে কি, সেটা তখন আপনারা দেখান। আর এটা আসলে নতুন কোনো কথা না। আমরা দেখেছি যে আহ, যেই ভাইরাল হয়, যেই ভাইরাল ইস্যু নিয়ে কথাবার্তা হয়, তখনই দেখা যায় যে তাকে ইন্টারভিউ করা হয়, তার তার বিভিন্ন বিষয়ে কথা জানার চেষ্টা করে। অমুকে যাচ্ছে তার সঙ্গে কথা বলতেছে, অমুকে যাচ্ছে তার সঙ্গে কথা বলতেছে, অমুকে যাচ্ছে তার সঙ্গে কথা, মানে শেষ নাই আর। কিছুদিন হয়, তাকে নিয়ে মনে করেন বিভিন্নভাবে কথাবার্তা হয়ে, বিভিন্ন ইন্টারভিউ নিয়ে, তারপর যখন তাদেরও পয়সা মোটামুটি ইনকাম হয়ে গেছে, কিছুদিন পরে আর তাকে চেনে না। বিষয়টা কিন্তু এমন প্রেক্ষাপটে যায়। এখন আপনারা যে আগ্রহীটা দেখাচ্ছেন, আপনাদের এই আগ্রহীটা রিপন ভিডিওর জন্য কতদিন থাকবে? এই যে রিপন ভাইটা, তার জন্য কতদিন থাকবে? আমরা চাই যে আপনারা এখন যেভাবে দেখাচ্ছেন, অন্তপক্ষে আপনারা যেন সবসময় তার সঙ্গে এইভাবে থেকে আপনারা থাকেন। এমনটা না হয় যে সে এখন ভালো একটা অবস্থানে আছে, সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ আছে, হ্যাঁ, ওই ওই ইস্যুটা ধরে আপনারাও তাদের সঙ্গে মানে অ্যাক্টিভ হতে চান, কিছুদিন পরে আপনাদের আর খোঁজ খবর পাওয়া যাবে না। এটা তো আর হয় না। তো মনে রাখবেন আর কি, ভালো কিছু যখন হচ্ছে অবশ্যই মনে রাখবেন। দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই ভিডিও থেকে কে কী শিক্ষা নিয়েছেন অবশ্যই আপনাদের মতামতটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তার আগে বলে রাখছি, আপনারা যদি এখন এই চ্যানেলে নতুন হয়ে না থাকেন, সাবস্ক্রাইব করে না থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।